সাহাবী বিশ্বনবী থেকে বর্ণনা করতেছেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলেছেন সাহাবীদের সামনে। সেটি হলো মা খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুন কাতুন ইল্লা ক্বাল, আমার নবী সাহাবীদের মাঝে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে বক্তব্য দিলেন, সেটি হলো ইন্নাহু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার দিন নাই আর যে ব্যক্তির প্রতিশ্রুতি ঠিক রাখে না তার কোনো দিন ধর্ম নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল যে ব্যক্তি আমানতদারি রক্ষা করতে পারে না তার ঈমানের ভিতরে ভয় আছে না নাই বলেন তো? তার ঈমান নিয়ে প্রশ্ন আছে। এজন্য বিশ্বনবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। লেনদেনের গুরুত্ব বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবীদের মাঝে করেছেন। তোমরা পরস্পর যখন লেনদেন করো অবশ্যই লেনদেনটা যেন সঠিক হয়, এর ভিতরে আমানতদারি যেন খেয়ানত হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেন ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে ব্যক্তি প্রতিশ্রুতি ঠিক রাখে না তার কোনো দিন ধর্ম নাই। যেন প্রতিশ্রুতি ঠিক রাখা আমানতদারি ঠিক রাখার ব্যাপারে বলেন তো গুরুত্ব আছে না নাই? এজন্য রাহমাতুল আলামিন আরো বলেন সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী 224 নম্বর হাদিসের ভিতরে আসছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আপনারা কি বলেন, ওযু ছাড়া কি নামাজ হয়? গোসল যদি ফরজ হয়, এবার গোসল ফরজ গোসল না করে যদি নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে না। ওযু ছাড়া নামাজ হবে না। আমার নবী বললেন তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া নামাজ হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, হালাল সম্পদ ছাড়া যদি আল্লাহর দরবারে দান করা হয় কখনো এই দান কবুল হবে না। তার মানে হলো লেনদেন, এরপরে মুআমালাত মুআশারাত আমানতদারি, এরপরে ওয়াদা প্রতিশ্রুতি যদি কেউ দেয় এগুলো রক্ষা করার দরকার আছে না নাই বলেন তো? আজকে গত জুমায় আলোচনা করেছি তামাম বিশ্বের ভিতরে মুসলমান নির্যাতিত হওয়ার একটা মূল কারণ সেটি হলো দুনিয়া লোভী, আখিরাত ছেড়ে দিয়েছে। যখন বিষ্ণু বললেন তারা যখন দুনিয়া লোভী হবে, দুনিয়ার চার চিক্কির পিছনে পড়বে, এরপরে যখন মানুষ একে অপর সম্পদ ভক্ষণ করার জন্য অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করার জন্য চেষ্টা করবে, তখন মনে করবে মুসলমান ওই সময় সফল হইতে পারবে না। মুসলমানদের সফল হওয়ার একটা মূল কারণ হলো একে অন্যের প্রতি মুআমালাত মুআশারাত ঠিক রাখার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। এই আলোচনাগুলো পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই আলোচনাগুলো বেশি বেশি করা দরকার। আমি আপনি যদি লেনদেন যদি সঠিক করতে পারি, আমানতদারিতার যদি রক্ষা করতে পারি, আমরা যদি একে অন্যের হক আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক তামাম বিশ্বের ভিতরে মুসলমানদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বলেন একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে যাবেন, আমার নবী ব্যবসা করছেন কি করেন নাই বলেন তো? ব্যবসা করেছেন। নবী আমার সিরিয়ার জমিনে দুইবার ব্যবসা করার জন্য গেছেন। কয়বার বলেন তো? 2 বার ব্যবসা করার জন্য গেছেন। প্রথমবার গেছেন চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসা করার জন্য। 1 নম্বর হলো আবু তালেবের সঙ্গে। সেই সবকালে আমার নবী যখন 6 বছর বয়সে যখন নবীর জন্মদাত্রী মা যখন দুনিয়া অন্ধকার কবরে চলে গেছেন, এরপরে 8 বছর বয়সে যখন দাদা মারা যায়, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে আমার নবীর সমস্ত দায়িত্ব আবু তালেবের ঘরে গিয়ে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। নবীর সমস্ত দায়িত্ব যখন আবু তালেব নিয়ে নেয়, শৈশবকালে আবু তালেব বিশ্ব নবীর মহব্বত
এত বেশি হয়ে গেছে। এজন্য কিতাবের ভিতরে দেখলাম তাম পৃথিবীর সমস্ত মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, নবীর ভালোবাসা যদি সমস্ত মানুষের ভিতরে যেই পরিমাণ মহব্বত আছে, এই পরিমাণ মহব্বত এক পাল্লায় রাখা হয়, আর অন্য পাল্লায় যদি আবু তালেবের ভালোবাসা রাখা হয়, আবু তালেবের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই আবু তালেব বিশ্ব নবীকে শৈশবকালে যখন মক্কা নগরী থেকে সিরিয়ার জমিনে গেলেন ব্যবসা করার জন্য, ডাল প্রথম ব্যবসা নবীকে নিয়ে আবু তালেব প্রথম ব্যবসার জন্য সিরিয়ার জমিনে গেলেন। এরপরে 2 নাম্বার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ শাদী করলেন, এই সময় বিবাহ শাদী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার ব্যবসার জন্য বিশ্বনবীকে ম্যানেজার বানিয়ে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন ব্যবসা করলেন, সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়েছেন, ব্যবসা করতে গিয়া সম্পদের এমন এই পরিমাণ লাভ হয়েছে, হালাল রিজিক হালাল ভাবে উপার্জন করে লভ্যাংশকে আম্মাজান খাদিজার হাতে যখন বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। আমার পূর্বে যে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত মানুষকে ব্যবসার জন্য পছন্দ করে সিরিয়ার জন্য ব্যবসার জন্য পাঠিয়েছি, সবাই আমার সম্পদকে ভক্ষণ করার চেষ্টা করেছে, জুলুম করেছে, কিন্তু এই নবী মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম। লভ্যাংশ এত বেশি হয়েছে, এই মানুষটাকে আমার বড় দরকার। জবান খুলেন আল্লাহু আকবার। এবার আমার নবী যখন ব্যবসা করে আসার পর, এটা ছিল নবীজির ব্যবসার জন্য দ্বিতীয় ধাপ। 2 বার দ্বিতীয় বারে যখন বিশ্বনবী ব্যবসা করার জন্য গেলেন, এত বেশি লাভ হলো। এজন্য বিশ্বনবী বলেন, কোন ব্যবসায়ী যদি সৎ ব্যবসায়ী হয়, ব্যবসার ভিতরে যদি এদিক সেদিক না করে, যদি সৎ ব্যবসায়ী হয়, আর তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন, দুনিয়ার ভিতরে যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার ভিতরে যারা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে উপার্জন করে সেই বান্দা চলবে আমার নবী না তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন। হাসরের ময়দানে ওই সততা ব্যবসায়ী, ওই যে সততার সাথে ব্যবসা করেছে ওই বান্দা নবীজির সাথে হাসরের ময়দানে থাকবে। আল্লাহু আকবার বলেন। একজন সততার সাথে ব্যবসাকারী বান্দা মান নবীন, নবীদের সাথে সেদিন থাকবেন। 2 নম্বর সিদ্দিকিন, সত্যবাদী যারা দুনিয়ার ভিতরে, যাদেরকে আল্লাহ পাক সিদ্দিকিন উপাধি দিয়েছেন, হাসরের ময়দানে একজন সততার সাথে ব্যবসায়ী, যে বান্দা সততার সাথে ব্যবসায়ী হবে, হালাল ব্যবসা করবে, ওই বান্দা 1 নম্বর নবীদের সাথে থাকবেন। 2 নম্বর সত্যবাদী যারা, তাদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন, তাদের সাথে থাকবেন। 3 নম্বর শুহাদা, 3 নম্বর যারা শহীদ গুণ হবেন, শহীদদের সাথে সততার সাথে ব্যবসায়ীদের হাসর নাসর হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, হালাল ভাবে ব্যবসা করলে লাভ না লস? শুধু তাই নয়, হালাল ভাবে যারা ব্যবসা করে, ব্যবসা করার পর হালাল ভাবে যারা চলার জন্য চেষ্টা করে, তাদের রক্ত মাংস, তাদের সবগুলো হালাল ভাবে উপার্জন হওয়ার কারণে তারা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক এই বান্দার দোয়া কবুল করে থাকে। তাদের দোয়া কি হয়? কবুল হয়ে যায়। এজন্য আমার নবী রাহমাতুল আলামিন বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সততার সাথে ব্যবসায়ীকারীরা 3 শ্রেণীর মানুষের সাথে তাদের হাসর নাসর হবে। 1 নাম্বার নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। 2 নম্বর সিদ্দিকিন, যারা সত্যবাদী আছে তাদের সঙ্গে থাকবে। 3 নম্বর শহীদ, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন কি বিজয় করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। 3 নম্বর হলো একজন সততার সাথে ব্যবসায়ীকারীর হাসর নাসর শহীদদের সাথে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা আজকে লক্ষ্য করলে দেখা যায়, কোন ব্যবসায়ী সাধারণভাবে দেখা যায়
অধিকাংশ ব্যবসায়ী তারা হালাল ভাবে কিন্তু ব্যবসা করে না, কথা বলে ঠিক কিনা? যখন নেওয়ার সময় পরিপূর্ণ ভাবে নেয়, বেশি বেশি নেয়, আবার যখন কাউকে কিছু দিবে দেওয়ার সময় কম কম দেয়, কথা বলে ঠিক কিনা? নেওয়ার সময় লাভটা বেশি নয়, আবার যখন কারো কাছে বিক্রি করবে, বিক্রি করার সময় লাভটা বেশি নয় এবং ঠকায় বেশি, কথা বলে ঠিক কিনা? যেমন কোন মুসলমান কোন জিনিস ক্রয় করেছে, বলতেছে এরা জিনিসটা এত দিয়ে কিনেছি, জিনিসটা অনেক ভালো জিনিস, এর ভিতরে কোনো ভেজাল নাই। একজন মধু বিক্রেতা, এই মধু বিক্রেতাও যদি তার মধুর ভিতরে যদি মিষ্টি শিরা যদি যোগ করে, বলেন তো এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এরকম ভাবে কোন ব্যবসায়ী যদি কোন ব্যবসার ভিতরে যদি ঘগি চগি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী রাহমাতুল আলামিন এজন্য বললেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সততার সাথে ব্যবসায়ীকারী বান্দা তিন শ্রেণীর মানুষের সাথে হাসর নাসর হবে। এজন্য আমরাও চেষ্টা করব আমরা যেন সৎভাবে ব্যবসা করে হালাল উপার্জন যেন করে সততার সাথে ব্যবসায় করে যেন দুনিয়া থেকে চিরবিদায়ী কবর জগতে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন তো, যারা ব্যবসা করে সততার সাথে ব্যবসা করার দরকার আছে না নাই? হালালে বরকত হয়, হারামে কোনো বরকত নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন হালালে বরকত কিভাবে হয়। আপনারা বলেন তো, গরুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? হারাম। আওয়াজ করে বলেন হালাল না হারাম? হারাম। তাহলে গরুর গোশত খাওয়া হালাল, কুকুরের গোশত খাওয়া হারাম। এ পর্যন্ত দেখছেন যে কুকুর জবাই করে কোনো মানুষ সেখানে খাওয়া দাওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটছে? ঘটনা। কিন্তু প্রত্যেকটা দিন শত শত গরু জবাই হয়। কুরবানির সময় হাজার হাজার লক্ষ লক্ষ গরু, গাভী ছাগল কতগুলো জবাই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুকুর গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। ঘটনাক্রমে শোনা যায় দুইটা। কুকুরে যখন বাচ্চা জন্ম দেয় কয়টা করে দেয়? চারটা, ছয়টা, পাঁচটা, সাতটা, এরকম করে। কিন্তু কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? বলেন তো, এত জবাই করা হলো, এত গোশত খাওয়া হয় প্রতিনিয়ত, প্রতিদিন হাট বাজারে যেখানে সেখানে, কিন্তু গরুর সংখ্যা কম নয়। তার কারণ হলো গরুর গোশত খাওয়া হালাল করে কে দিয়েছেন? বলেন তো, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কুকুর এত বাচ্চা দিল, তারপরেও কুকুর সংখ্যায় কম না বেশি? কম, অনেক কম। এটা হলো হালাল। হালালে বরকত দান করেন কে? বলেন তো, হালালে আল্লাহ তাআলা বরকত দেয়। যদি কোন সংসারে হারাম ঢুকে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। কোন সংসারে যদি হারাম ঢুকে যায়, হারাম ঢুকে যাওয়ার কারণে মাসে ইনকাম করে ধরেন 50 থেকে 60, 70, 80 হাজার টাকা মাসে ইনকাম করে, কিন্তু ওইদিক থেকে আনে ওদিক শেষ হয়ে যায়, পেরেশানি কিন্তু কমে না, ঋণ শোধ করতে পারে না। কারণ কি? কারণ হলো হারাম ইনকামের ভিতরে বরকত নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন রিকশা চালক দিনে ইনকাম করে 500 থেকে 700 টাকা ইনকাম করে, কিন্তু রিকশা চালক দিনে এনে দিনে খায়, তার কোনো টেনশন নাই। হালালে বরকত দান করেন কে? বলেন তো, আল্লাহ তাআলা বরকত দান করেন। হারাম ইনকাম যতই বেশি হোক না কেন এটার ভিতরে কোনো বরকত নাই। আর হালাল ইনকাম যদি কম হোক না কেন এটার ভিতরে বরকত দান করেন কে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। মহান আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিন 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুআমালাত মুআশারাতের কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। সেটি হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সমস্ত বান্দাদের জন্য, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, দুর্ভোগ ওই সমস্ত বান্দাদের জন্য যারা মানুষকে ওজনে কম দেয়। ওজনে কি দেয় বলেন তো? কম দেয়। ব্যবসা করতে গিয়ে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন ব্যবসা করতে যায় মাফে কম দেয়, আছে না নাই?
ওজনে কম দেয়। এখন তো এটা অনেক সময় দেখা যায় অনেকটা সংশোধন হয়েছে। আগে ওজনে কম দিত, যখন এরকম দাঁড়িপাল্লায় যখন ওজন করা হতো, তাদের একটা কৌশল আছে, ওজনে মাছে গোশতে ওজনে কম দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মিটার, এই যে ডিজিটাল মিটার নেওয়ার কারণে এটা আর সম্ভব হয় না। তারপরেও অনেক জায়গায় দেখা যায় ওজনে কি দেয়, কম দেয়। এজন্য আল্লাহর নবী আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে সূরা মুতাফফিফিনের ভিতরে বলেন, যারা ওজনে কম দেয়, ওজনে কম দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়। ওজনে কম দিলে জাহান্নামে যাইতে হবে। যে দুর্ভোগ তো তাদের জন্যই যারা অন্য সমস্ত মানুষদেরকে ঠকায়, ওজনে কম দেয়, কথা বলা ঠিক কিনা? এজন্য আমরা যে জিনিসটাই ওজন করব, ওজনে বিক্রয় করার সময় ওজনে কম দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন অন্যকে ওজনে মাপে কম করে দেয়, তারা কিন্তু চিন্তা করে না তাদেরকে একটা মহাদিবস আছে না নেই? এমন একটা দিন আছে, লিয়াউমিন আযীম, সেটি হলো মহাদিবস। এমন একটা দিন যেই দিন কোনো কিছু গোপন করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার ভিতরে আপনি কি করেছেন, এগুলো প্রত্যেকটি মানুষের বিষয়গুলো, আমলগুলো রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন তো? মুআমালাত, মুআশারাত, কিভাবে আপনি লেনদেন করেছেন, কাকে আপনি ঠকিয়েছেন, সবগুলো বিষয় কিন্তু ক্যামেরায় বন্দী হয়ে যাচ্ছে, রেকর্ড হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার ফেরেশতারা এই আমলগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলা বলেন, লিয়াউমিন আযীম, ওই মহান দিবস, ওই দিনকে তোমরা ভয় করো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আপনাদের কি মনে হয় হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে কি হবে না? দাঁড়াতে হবে। এই যদি কেউ মনে করে যে আমি ওজনে যদি কম দেই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে সেই বান্দা কখনো ওজনে কম দেবে? আমানত কোন জিনিস আপনার কাছে আমার কাছে আমানত রাখছে, এখানে যদি কেউ খিয়ানত করে, কখনো সে লেনদেন মুআমালাত মুআশারাত ঠিক রাখে নাই, এজন্য হাসরের ময়দান লিয়াউমিন আযীম, আল্লাহ তাআলার কাছে এই মহান দিনে তাকে জবাব দিতে হবে কি হবে না বলেন তো? জবাব দিতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কেউ যদি এই চিন্তা করে দুনিয়ার ভিতরে আমি হয়তো ওজনে কম দিলাম, মিথ্যা বললাম, অন্যকে ঠকিয়ে নিজে জিতে গেলাম, এইরকম চিন্তা চেতনা যদি কারো থাকে, ঈমান কমতে থাকবে। আর যদি কোনো মানুষ যদি চিন্তা করে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তায় ভয় যদি কোনো মানুষের মাঝে থাকে, আমার আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোন মানুষ যদি আল্লাহ তাআলার ভয় করে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে যদি অন্যায় থেকে বিরত থাকে, জান্নাতান তাসনিয়া ব্যবহার করা হয়েছে, দুটো জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে যদি গুনাহ থেকে বিরত থাকে, কয়টা জান্নাত দিবেন? দুইটা জান্নাতান, দুইটা জান্নাত আল্লাহ পাক সেই বান্দাকে দান করেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য আমরা সমাজে দেখি, একজন হাজী সাহেব বলেন, এলাকার ভিতরে সবচেয়ে দামি মানুষ বলেন, নামি গামী মানুষ বলেন, সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ আছে সমস্ত সম্পদগুলো ছেলে সন্তান দিয়ে দেয়, মেয়ে সন্তানকে দেয় না। আছে না নাই? আছে নাই বলেন তো? এটাও কিন্তু মুআমালাত মুআশারাতের ভিতরে পড়ে যাবে। হক নষ্ট করেছেন, যে বান্দা যে পরিমাণ হক আপনাকে তাকে দিতে হবে, কিন্তু দেন নাই, এর জন্য আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তানদেরকে বিশেষ করে এই বর্তমান অবস্থায় দেখা যায়, সম্পদ যা আছে মৃত্যুবরণ করার গোপনে সন্তানদেরকে লিখে দেয়, আর মেয়ের কাছে বলে, মা তোর ভাইয়েরা বেশি ভালো চলতে পারে না, টাকা পয়সা কম, জমাজমি কম, মাফ করে দিও, জমাজমি তোমার মাফ করে দাও, তোমাদেরকে যে বাচ্চা হয়তো 2 বিঘা জমি অথবা 2 লক্ষ টাকা,
তোমাকে 50,000 টাকা দিলাম, তুমি মাফ করে দিও। আল্লাহর কসম করে বলি, সারা জীবন হজ করেন, যত আমল করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হক নষ্ট করেছেন, সেটা তার প্রাপ্য অধিকার। হক তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তো আপনি দেন নাই। দুনিয়ার সম্পদ এটা আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন, আপনি আমানতদারি খিয়ানতকারী হয়েছেন। সুতরাং জান্নাত আপনার জন্য কি হবে না, যাওয়ার সুযোগ হবে না। এজন্য যে যতটুকু পায়, ছেলে সন্তান যতটুকু পায়, মেয়ে সন্তান যতটুকু পায়, হিসাব করে করে তাদেরকে যার যতটুকু হক আদায় করে দিবেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। মেয়ে সন্তান, কন্যা সন্তান এই জন্য মানুষের ঠকায়, আছে না নাই? কন্যা সন্তান দেখে মানুষ ঠকায়, কিন্তু ওই বাবাই দেখবেন একটা বিপদগ্রস্ত হলে মেয়ে সন্তান না বাবাকে বেশি ভালোবাসে, মাকে বেশি ভালোবাসে। দেখবেন সন্তান বছরের পর বছর হয়ে গেছে কবর পারে, ওই যে হয়তো দুই একবার, বছরে দুই একবার যায়, কিন্তু কন্যা সন্তান দেখবেন ঘরে বসে বসে তাসবিহ তাহলিল হাতে তসবিহ নিয়ে বাবার জন্য এই সেই দরুদ শরীফ কোরআন খতম করে করে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এটাই কাজে লাগবে ইনশাআল্লাহ। এজন্য কন্যা সন্তানকে কেউ ঠকাবেন না ইনশাআল্লাহ। বলেন, মেয়ে সন্তানকে ঠকাবেন না। আসলে যদি আমরা কম দিই, এজন্য ঠকছে সে না আমি ঠকেছি। বলেন, আমি নিজেই ঠকলাম যদি আমার সন্তানকে আমি কম দিই। সম্পদ যদি আমি ছেলে সন্তানদের দিয়ে দিই, মেয়ে সন্তানকে দিলাম না, অথবা সন্তানদের বেশি দিলেও মেয়ে সন্তানের কাছে গিয়ে বলতেছেন, বাবা আমি তোমাকে, তুমি পাবে এতটুকু, আমি দিলাম এতটুকু, খবরদার। এরকম কথা বলে তার থেকে জোরপূর্বক মাফ নেওয়ার কোন অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। যে যতটুকু পাবে তাকে দিয়ে দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আপনি ছেলে সন্তানকে ভালোবাসলেন যে তারা হয়তো জমি এইটুকু, সম্পদ এইটুকু পেলে যদি এরকম দেওয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যৎ তারা শান্তি থাকবে। কিন্তু না না, আপনি কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক যদি সন্তানকে বানিয়ে দিয়ে যান, সেই সন্তান যদি আল্লাহ ওয়ালা না হয়, ভালো যদি না হয়, এই সন্তান এই সম্পদকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য সম্পদের ভিতরে যেই বন্টন তাকসীম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, সেভাবে সন্তানদের মাঝে বন্টন করবে ইনশাআল্লাহ। বলেন, একজন সন্তানকে আমরা বেশি দিব, আরেকজনকে কম দিব, এরকম করা যাবে না। আমার এলাকার কথা আমি বলতেছি, একজন আল্লাহর বান্দা আছেন, 3 ভাই। কয় ভাই বলেন তো? 3 ভাই। ওই বড় ভাই যে অনেক ভালো চলে, কিন্তু যেই ভাইটা ছোট ভাই, একজন প্রতিবন্ধী, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ গুলো গোপনে গোপনে সে সব সম্পদ ভক্ষণ করছে। সন্তান ওই ছোট ভাইকে সম্পদ দেয় নাই। আপনারা বলেন তো, সেই বান্দা 2-3 বছর আগে হজ করে আসছে, তার হজ কবুল হবে নাকি? বলেন তো। প্রতিবন্ধী হোক, আজকে সেই প্রতিবন্ধীর 3টা সন্তান আজকে বাড়িতে নাই, বাড়িতে জায়গা হয় না, কে কোথায় থাকে ঠিক ঠিকানা নাই। এর জন্য জবাবদিহিতা করতে হবে কি হবে না? বলেন তো। প্রতিবন্ধী হোক, যাই হোক, বলেন তো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা কিনা? বলেন তো। একজন প্রতিবন্ধী সন্তান যদি কেউ লালন পালন করতে পারে, আল্লাহর হাবিব বলেন, অবশ্যই সন্তান হাসরের ময়দানে মা বাবাকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে যাবে। জবান খুলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন প্রতিবন্ধী সন্তান, তাকেও ঠকানো যাবে না। যে যতটুকু সম্পদ পাবে আপনি দিয়ে দেন, হক আদায় করে করে সম্পদ দিতে হবে। এটা হলো মুআমালাত, মুআশারাত। প্রথমেই বলেছি ঈমান আকীদার পরে ইবাদত সংক্রান্ত বিষয়। হেদায়েত নামক গ্রন্থের ভিতরে 4টা খণ্ড। প্রথম খণ্ডের ভিতরে শুধু ঈমান আকীদার পরে ইবাদত বন্দেগীর ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ডের ভিতরে শুধু মুআমালাত আর মুআশারাত, হিসাব তাকসীম, এগুলো বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। যে হিদায়াত কিতাব আমরা পড়েছি, এটা হাইকোর্টেও এই কিতাব আছে, যেটা বিচার বিভাগে, সেখানেও এটা রাখা হয় এই কিতাব। সেই কিতাবের নাম কি বলেন তো? হেদায়াত। সেই কিতাবের নাম একটা গ্রহণযোগ্য কিতাব। এরপরে মুখতাসারুল কুদুরি, এগুলো কিতাব বাংলায় পাওয়া যায়। বাংলায় কিনে নেবেন, নেওয়ার পরে কে কতটুকু সম্পদ পাবে, এরপরে মুআমালাত, মুআশারাত, মানুষের সঙ্গে আপনি কিভাবে লেনদেন করবেন, এই বর্ণনাগুলো 3টা খণ্ডের ভিতরে ফুকাহায়ে একরাম তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুআমালাত, মুআশারাত যদি ঠিক না থাকে, আপনার সাথে যদি দুনিয়ার ভিতরে লেনদেন ঠিক না থাকে, এজন্য কিছু কিছু জায়গায় দেখলাম বাবা যদি অন্যায় করে, অনেক জায়গায় দেখেছি বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে জানাজার জায়গায় এরকম আপন সন্তানদের ভিতরে জানাজা হবে, এই সময় গন্ডগোল ঘটনা ঘটেছে, আপনারা জানেন মনে হয় অনেকেই। জানাজার বাবার জানাজার লাশকে দাফন কাফন করতে দিচ্ছে না, কারণ কিছু কিছু সন্তানকে ঠকাইছে, কিছু কিছু সন্তানকে বেশি দিয়েছে। এজন্য যারা সম্পদ কম পেয়েছে এরা বলতেছে না,
যে যতটুকু সম্পদ পাবে হিসাব নিকাশ করে দিয়ে দাও, এরপরে বাবাকে জানাজা দাফন কাফন করো। তাহলে বলেন তো, আপনি যে কাজটা করলেন, মৃত্যুবরণ করার পরে তো আপনার শাস্তি আযাব হবে, তারপরেই দুনিয়াতে লাঞ্ছিত আছে না নাই? দুনিয়ার ভিতরে এরকম লাঞ্ছনা আছে। এই জন্য মৃত্যুবরণ করার সাথে সাথে যে সম্পদ আপনি দিয়ে যাবেন, সন্তান বলেন, যাকে দিয়ে গেলেন, বেশি দিয়ে গেলেন, কম দিয়ে গেলেন, আপনাকে তো চকলেটের মতো 3 কাপড়ের ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে কবর রাখা হবে। আপনার কি লাভ হলো বলেন তো? কাউকে ঠকালেন, কাউকে জেতালেন, আপনার কি লাভ হলো? এটা আমার জানার বিষয়। এজন্য যে যত রকম সম্পদ পাবে আপনি হিসাব করে করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হিসাব তো আপনার নয়, হিসাব করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাকসিম করে দিয়েছেন। সুতরাং আপনি নিজের থেকে আর নতুন ভাবে তাকসিম করার কোনো দরকার নেই। বন্টন আপনার নিজের থেকে নতুন করে নিয়ম কানুন করে বন্টন করার দরকার নেই। এই নিয়ম আল্লাহ তাআলা সূরা নিসা পড়বেন। সূরা নিসার ভিতরে কিভাবে সন্তান, ছেলে সন্তান কত রকম পাবেন, মেয়ে সন্তান কত রকম সম্পদ পাবে, বিশেষ করে 2টা কিতাবের কথা বললাম। হেদায়া গ্রন্থ বাংলা কিতাব, বাংলায় কিনে নেবেন। এরপর মুখতাসারুল কুদুরি হিসাব নিকাশ গুলো আপনি করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এবং যে কথা বলতেছিলাম যে এই হিসাব নিকাশ প্রত্যেকটি গরিব দুঃখী অসহায় মানুষের একটা হক। ধনী মানুষের সম্পদের ভিতরে আছে না নাই? তাদের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের একটা হক, তাদের একটা অংশ, সম্পদের একটা অংশ যেটা গরিবই পাবে। বছরের বছর আপনি সম্পদ জমা করলেন, একত্রিত করলেন, কিন্তু সম্পদের যাকাত দিলেন না। গরিব দিকে অসহায় যে সম্পদ আপনার থেকে পাবে, দিলেন না। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। মুআমালাত মুআশারাতের ভিতরে যে কথাটা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিম সন্তানদের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে ইতিম সন্তান গরিব দুঃখী অসহায়দের সম্পদ ভক্ষণ করলে এমন কি নয়, বরং সে জাহান্নামের আগুন তার পেটে ভক্ষণ করে রাখলো। ওয়াসায়াসলানা সাঈরা, অতি সত্বর সেটা জানতে পারবে, দেখতে পারবে। নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ। এজন্য লেনদেন ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ। আমানতদারিতা, হয়তো আপনার কাছে কেউ কোনো টাকা রাখছে, কোনো জিনিস রাখছে, যে অমুক দিনে আমি নিব বা যে কোনো সময় আমি এটা নিয়ে নিব। আপনি যদি এটার ভিতরে খিয়ানত করেন, মুআমালাত মুআশারাতের ভিতরে যে অন্যায় আপনি করলেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? জবাব দিতে হবে। এর জন্য আমরা মুআমালাত মুআশারাত লেনদেন আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। বলেন, কারো থেকে ধার কর্জ নিয়েছেন, ঠিক সময় পৌঁছে দিবেন। কিন্তু বর্তমান সময় দেখা যায় কেউ কারোর থেকে ধার কর্জ নেয়, তাকে যদি দেখে এই রাস্তা দিয়ে আসতে, সে আবার অন্য রাস্তাতে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম যেন না হয়। টাকা যে পাবে ধার কর্জ যার থেকে নিয়েছেন, যথার সময় সেটা পরিশোধ করে দিবেন। সে আসতেছে এই রাস্তা দিয়ে, টাকার কথা আপনাকে বলবে, দেখে আপনি আরেক দিক দিয়ে চলে গেলেন, অন্য রাস্তা দিয়ে, যে না তার সাথে গেলে টাকা পাবে, টাকা চাবে হয়তো। লুকিয়ে লুকিয়ে থাকলেন, ফোন দিলে ফোন ধরেন না। এরকম এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এই জন্য মুআমালাত মুআশারাত অবশ্যই ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। মুআমালাত মুআশারাত যদি ঠিক থাকে, তাহলে দেখবেন আপনার হালাল রুজির কারণে, হালাল রিজিকের কারণে ইনশাআল্লাহ সংসারে প্রত্যেকটি ক্ষেত্রে বরকত দান করবেন কে? বরকত হয়। জন্য প্রথমেই বললাম যে হালালে বরকত হয়, হারামে বরকত কমে। যেন সুদ খাবেন না। লম্বা চড়া আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা সূরা নিসা 58 নম্বর আয়াতের ভিতরে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত রাখা হয়, কোন জিনিস যদি কি করা হয়, আমানত রাখা হয়, যে ভাই আমি তোমাকে এই টাকা দিলাম, অথবা কোন মানুষ থেকে আপনি ধার কর্জ নিয়েছেন, এটার যদি রাখা হয়, ধার কর্জ নেওয়া হয়, অথবা আমানতদারির জিনিস আপনাকে রাখা হয়েছে, ইলা আহলিহা তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানত, এবং ওই দার থেকে আপনি যে বিষয়ে আমানত আপনি যে আপনার কাছে আমানত রাখছে, এটা আপনি কি করে দেন? পরিশোধ করে দিবেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন এলাকার ভিতরে যারা
বিচারক থাকে, যারা মানুষের ভিতরে বিচার আচার ফয়সালা করে, তারা যখন মানুষের ভিতরে ফয়সালা করবে, আং তাহকুমু বিল আদ, সে যেন ন্যায় নীতির সাথে ফয়সালা করে। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ভিতরে মুআমালাত মুআশারাত। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, নিশ্চয় আল্লাহ তাআলা কতই না সুন্দর এটা একটা পরামর্শ, কতই না সুন্দর এই ফয়সালা। সুবহানাল্লাহ পড়েন, কতই না সুন্দর উপদেশ এটা। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, বলেন তো আমরা যা করি সেগুলো দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। এই জন্য লেনদেন আমরা অবশ্যই সঠিক রাখা দরকার আমাদের। যেন আমরা যারা লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসায় হালাল সারা হারাম দিয়ে কোনো ব্যবসা শুরু করবেন না। হালাল বাদ দিয়ে যদি হারাম ব্যবসা দেখবে, যদি আপনার উপার্জন হয়, এই হারাম উপার্জন হওয়ার কারণে আপনার রক্ত, গোস্ত, হাড্ডি সবগুলো জায়গার ভিতরে হারাম পৌঁছে যাবে কিনা বলেন তো? হালাল অর্থ সম্পদ আপনি ভক্ষণ করবেন, দেহের প্রত্যেকটি জায়গার ভিতরে হারামের স্পর্শ হবে। সুতরাং আপনি যদি নামাজ পড়ে যদি আপনি দোয়া করেন, এই দোয়া কবুল হবে। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার, হালাল খাবার, হারাম ভক্ষণ না করা। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আমানতদারি, প্রতিশ্রুতি সবগুলোর ভিতরে আমরা হক আদায় করা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। মুআমালাত মুআশারাত সুন্দর করেন, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।